সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশে উৎসব সবার। গত ২ অক্টোবর মহালয়ার মাধ্যমে শুরু হয়ে গেছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ভক্তরা মনে করেন দেবী দুর্গা সকল দুঃখ আর অসুর বিনাশী, ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে। মানুষ যখন বিপদগামী হয় তখন দেবী দুর্গা মায়ের আবির্ভাব হয় অশুভকে ধ্বংস করতে। যেহেতু মা আমাদের আসছে, সে দুষ্কৃতি দমন করবে এবং অবশ্যই সবার ভালো কামনার জন্য, শুভ কামনার জন্য এই মা আসতেছে আমাদের জন্য। মায়ের এই আগমনী বার্তা আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। উনি অসুর বিনাশ করবেন, যে ট্র্যাডিশনটা আছে, যেটা হচ্ছে আমরা বাংলা সাহিত্যে পাই, যে দেবী দুর্গা উনি অসুর বিনাশ করেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশে এবার দুর্গাপূজা হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশ জুড়ে নানা ঘটনা প্রবাহ চলছে। ধামরাই, রাজশাহীর বাঘা, নরসিংদী সহ বেশ কিছু জায়গায় মন্দিরে প্রতিমা ভাঙার ঘটনাও হয়েছে। এমন অবস্থায় দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন আইজিপি ও টিএমপি কমিশনার। মন্দির পরিদর্শন করে দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তার ঝুঁকি নাকচ করেন তিনি। এরপর কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমাদের মোবাইল টিম সহ স্ট্রাইকিং ফোর্স তারা সব জায়গায় কাছাকাছি দূরত্বে রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, আনসারি বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে, তারাও কিন্তু 24/7 কাজ করছে। সুতরাং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা, অপতৎপরতার কোনো সুযোগ নাই। এবার সারা দেশে ৩২,০০০ মণ্ডপে পূজা হবে। ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দায়িত্বে থাকবে আনসার ভিডিপির ২ লাখেরও বেশি সদস্য। পাশাপাশি এবারই মণ্ডপে মণ্ডপে প্রস্তুত থাকবে সশস্ত্র বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ যে পূজা মণ্ডপগুলি আছে, যেগুলি একটু আমাদের মনে হয় যে ঝুঁকি তৈরি হতে পারে, সেই সব জায়গায় পূজা মণ্ডপে সিসি ক্যামেরা আছে, ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনো জায়গায়, যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ অপতৎপর চালায়, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে দর্শনার্থীদের ব্যাগ, থলে বা পোটলা নিয়ে মণ্ডপে প্রবেশ না করতে অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্গাপূজাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে ৬টি পয়েন্টে তল্লাশি চৌকি থাকবে। ১৪ অক্টোবর পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনে করেন, হিন্দুদের নিয়ে বছরের পর বছর যে নীল নকশা ও ষড়যন্ত্র হচ্ছে, সেগুলো বন্ধ করা জরুরি। এ সময় তিনি আইন শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বিজিবি, আনসার সবাই তৎপর এবং আমাদেরকে বারংবার আমরা মিটিংয়ে বসেছি, আমাদেরকে না পরিপূর্ণভাবে আশ্বস্ত করা হয়েছে যে কোনো অঘটন ঘটতে দেওয়া যাবে না। অঘটন ঘটলে যারা দায়ী থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৯ অক্টোবর ষষ্ঠীর মধ্যে দিয়ে দুর্গাপূজার মূল আয়োজন শুরু হবে। ১৩ অক্টোবর দশমীতে দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।